এখন কিন্তু বাজারে আমের দাম অনেক কম, আর এই রকম যদি আমের দারুণ মজার একটি রেসিপি হয় তাহলে কেমন হয়। আর এটা বানানোও কিন্তু একদম সহজ, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়, দেখতেই পারছেন। আর এটা এতটাই পরিমাণে লোভনীয় বন্ধুরা, একবার তৈরি করে রাখলে আপনারা কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আজকে আমি আধা পাকা আম দিয়ে এই রেসিপিটা তৈরি করব। আমগুলোর থেকে খোসা ছাড়িয়ে এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি আমি আমগুলো আর অল্প পরিমাণে একটু জল, 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়েছি আমি হলুদের গুঁড়া। এখন আমগুলোকে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব 4 থেকে 5 মিনিট। খুব বেশি কিন্তু সিদ্ধ করার প্রয়োজন নেই, কারণ আমগুলো কিন্তু এমনিতেই নরম। আমি আমগুলোকে কিন্তু এইভাবে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন ঢাকনাটি তুলে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন আমগুলো কিন্তু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এগুলোকে কিন্তু আমি ঠান্ডা করে চালনি দিয়ে চেলে নিব, যাতে আমে থেকে একটু আঁশ না থাকে। আর বন্ধুরা, এই জলটা কিন্তু আমি রাখবো না, এই জলটা আমি ফেলে দিব। চালনিতে কিন্তু আমি আমগুলো নিয়েছি আর একটু গরম আছে বন্ধুরা। আমগুলোকে হালকা একটু ঠান্ডা করে এইভাবে হাত দিয়ে আমি কিন্তু চটকে নিব সমস্ত আমগুলোকে। চটকানোর পরে কিন্তু আমি এই চালনিটা দিয়ে খুব সুন্দর করে আমি চেলে নিব, যাতে আম থেকে একটু আঁশ না থাকে। আর এই আমগুলোতে কিন্তু এমনিতেই আঁশ নেই, আমগুলো কিন্তু একটু গরম আছে। তারপরেও কিন্তু আমি এইভাবে সমস্ত আমগুলোকে চটকে আমি চেলে নিব। আমার আমগুলো চেলে নেওয়া হয়ে গেছে, এখন চলে যাব চুলায়। কড়াইতে আমি দিয়ে দিব চেলে রাখা আমগুলো। আমগুলো কিন্তু এইভাবে চেলে নিলে বন্ধুরা একটু আঁশ থাকে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কিরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আমার ছেলে কিন্তু একটু মিষ্টিটা বেশি খেতে পছন্দ করে, সেই জন্য আমি মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে কিন্তু এইভাবে অনবরত নাড়তে থাকবো, যাতে কড়াইতে আমার লেগে না ধরে। আর এইভাবে নাড়তে নাড়তে কিন্তু এই আমগুলো একদম ঘন হয়ে আসবে। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার আমের রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি আমগুলোকে কিন্তু এইভাবে অনবরত নাড়তে থাকবো, আর নাড়বেন বন্ধুরা সাবধানে, যাতে এগুলো হাতে মুখে ছিটে না আসে, একটু দূরত্ব বজায় রেখে। আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি একটা এলাচ, এলাচটা দিলে কিন্তু সেন্টটা ভালো আসে, আর খেতেও কিন্তু বেশ মজার হয়। এইভাবে ঘন করে নিলে কিন্তু বন্ধুরা রোদে দেওয়ার ঝামেলা থাকে না, ঘরেই কিন্তু ফ্যানের বাতাসে শুকানো হয়ে যায়। আমার এগুলো কিন্তু ঘন হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। নামিয়ে কিন্তু আমি প্লেটে এগুলো সেট করে নিব। আমি প্লেটে দিয়েছি অল্প পরিমাণে একটু সরিষার তেল, যাতে এগুলো আমার ওঠাতে সহজ হয়। এখন আমি আমগুলো দিয়ে কিন্তু এইভাবে সেট করে নিয়েছি 3টা থালা। আমি এইভাবে টেবিলের উপরে রেখে দিব ফ্যানের নিচে, যাতে ফ্যানের বাতাসে এগুলো সেট হয়ে যায়। এগুলো কিন্তু আমার শুকিয়ে গেছে বন্ধুরা, আমি ফিরছি কিন্তু 3 ঘন্টা পর। আর দেখতেই পারছেন এগুলো কতটা পরিমাণে সুন্দর সেট হয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে এইভাবে কিন্তু এখন একটা উঠিয়ে দেখাচ্ছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু উঠে গেছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার আধা পাকা আম দিয়ে আমের আমসত্ত্ব। এখন আমি এই প্লেট থেকে হাত দিয়ে এইভাবে তুলে নিব, তেল দেওয়ার কারণে কিন্তু দেখতেই পারছেন বন্ধুরা কি সুন্দর প্লেট থেকে ছেড়ে আসছে। আর এইভাবে কিন্তু আমি সবগুলো আমি তুলে নিয়েছি। দেখুন 2টা পিঠি কিন্তু কতটা পরিমাণে সুন্দর হয়েছে। এখন আমি ছুরির সাহায্যে কিন্তু এগুলো পিস পিস করে কেটে নিব। আর আমার ছেলের এতটাই পরিমাণে পছন্দ বন্ধুরা, ও কিন্তু খিচুড়ি, ডাল, ভাত, বাকি পরোটার সাথেও খায়, আবার খালি খালিও খায়। ওর যখন মন চায় ও কিন্তু তখনই কিন্তু এইভাবে একটা টুকরো হাতে নিয়ে খায়। ওর এতটাই পরিমাণে মজার এই আমের আমসত্ত্বগুলো।
আমার বরমশাই কিন্তু কখনো এই আমের আচারগুলো খায় না, কিন্তু এই আমের আমসত্ত্বটা ও খুব পছন্দ করে। আর এই আধা পাকা আম দিয়ে কিন্তু মজাদার আমের আমসত্ত্ব তৈরি করে নেওয়া যায়। এইভাবে তৈরি করলে কিন্তু বন্ধুরা আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে। আর যেরকম সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার। একটা খেলে কিন্তু মন ভরবে না, মন বলবে কিন্তু আরো খাই, এতটাই পরিমাণে মজার হয়েছে। এখন আমি কিন্তু একটা প্লাস্টিকের বক্সে রেখে দিব, আর এইভাবে রেখে দিলেই কিন্তু আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল ঝটপট আধা পাকা কাঁচা আমের আমসত্ত্ব বাকি বরফি। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।